আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 19শে মে মঙ্গলবার এই মুহূর্তে পর নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার তাপপ্রবাহের মাঝে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর। আগামী সপ্তাহে আসছে মৌসুমি বায়ু। জেলায় জেলায় দেখা মিলতে পারে মেঘ বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা, দূর হতে পারে তাপপ্রবাহ। এছাড়া আজ রাতের মধ্যে উত্তরে সক্রিয় থাকতে পারে বৃষ্টি বলয়। দফায় দফায় ভারী বৃষ্টিতে আক্রান্ত হতে পারে উত্তরের জেলাগুলো। ভারী বৃষ্টির সৃষ্টি হতে পারে আকস্মিক বন্যা, চলতে পারে ঈদের আগ পর্যন্ত। ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের সোনার ফসল। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, ভারতের পশ্চিমবঙ্গের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আজ 18 মে সোমবার এবং আগামীকাল 19শে মে মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পরে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, তারপর হচ্ছে পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া এর আশেপাশ জেলাগুলোতে আজ রাত 11টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এর আশেপাশ জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর রাত 12টা থেকে রাত 2টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে সাতক, বালাগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে নাসিরনগর এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাত 2টার দিকে। এরপর দেখা যাচ্ছে ভোর 5টার দিকে সিলেট বিভাগের একাধিক জেলাতে লাগাতার বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই সাথে জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, তারপর হচ্ছে কোলাউড়া, কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর, কটিয়াদি, কিশোরগঞ্জ, ত্রিশাল, ভালুকা এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 19শে মে মঙ্গলবার ভোর 5টার দিকে। তাছাড়া রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলগুলোতে এখন থেকে আজ রাত 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ে আক্রান্ত হতে পারে। পরবর্তীতে গাইবান্ধা, তারপর হচ্ছে বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, টাঙ্গাইল এই অঞ্চলে বেশ কটি জেলাতে আজ রাত 2টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই যারা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে গুজব ছড়াচ্ছে অবশ্যই আপনারা তাদের থেকে দূরে থাকবেন। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি 19শে মে মঙ্গলবার কেমন থাকতে পারে আবহাওয়া। এই দিন দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটাই আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তবে ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে সকালের দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌলভীবাজার, লাখাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে 19শে মে মঙ্গলবার সকাল 8টার দিকে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ এই অঞ্চলে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়া বরিশাল, কাউখালী, বাগেরহাট, মংলা, তারপর জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ এই অঞ্চলে দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 1টার দিকে।
দিকে। তারপর বিকেল 4টার দিকে দেখা যাচ্ছে খুলনা বরিশাল বিভাগে 2-1টি জেলাতে ক্ষুদ্র ক্ষুদ্র স্থানে কেন্দ্র করে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে, বিশেষ করে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল এই অঞ্চলগুলোতে। তারপর সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে আবারও ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। সেই ক্ষেত্রে মাদারীপুর, তারপর রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, কটিয়াদি, বালাগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর, মৌলভীবাজার, বাল্লাখা, কুলাউড়া, সিলেট এই অঞ্চলের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 20শে মে বুধবার সকাল 6টার দিকে। তারপর সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অর্থাৎ 20শে মে বুধবার সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চল এবং উত্তরাঞ্চলের আকাশ অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এরপর বিকেল 3টার দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 21শে মে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী বিভাগের একাধিক জেলা। এই দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। অর্থাৎ দেশের যে চলমান তাপপ্রবাহ রয়েছে সেটা আগামী 20 তারিখ থেকে অনেকটা কমে যেতে পারে। তারপর 21 থেকে 22 তারিখ টানা ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে। তাই অবশ্যই আপনারা সতর্কতার সাথে থাকবেন। এরপর আগামী 27 বা 28শে মে বাংলাদেশের দিকে আসতে চলেছে মৌসুমী বায়ু, যার প্রভাবে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে দেশের 8 বিভাগের 64 জেলাতে আগামী ঈদের দিন কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবার ঈদে ভারী বৃষ্টিপাতের জন্য। তো আগামী 5 দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। আগামী 5 দিনে শাইলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, পিরোজপুর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, তারপর শেরপুর, জামালপুর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 42 থেকে 40 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময় সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 90 থেকে 80 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এই সময় বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে। এরপর যে আপনাদের আরেকটি মডেলে পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি কবে নাগাদ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। আগামী 20 তারিখ থেকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। এর ফল দেখা যাচ্ছে যে 21শে মে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্ট খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।